নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা বা নীলকণ্ঠ এই ফুল গাছে চাপান সার এই সময় দাঁড়িয়ে অর্থাৎ আগস্টের মাঝামাঝি এই খাবার আপনার গাছকে দিতে হবে। কিছু লিকুইড খাবার টবের মিডিয়াতে দিতে হবে, সেগুলো কিন্তু সব বলে দেবো। আর দেখতেই পাচ্ছেন যে এই অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর গাছটি কিন্তু যথেষ্ট বুশি এবং ঝোপালো প্রকৃতির করতে হয়েছে। আপনাদেরকেও বলবো যে অপরাজিতা গাছকে যদি বুশি করতে হয় তাহলে যে আকর্ষগুলো আছে সেগুলোকে কেটে কেটে এই রকম বানিয়ে নিতে হবে। আর এরকম বানিয়ে নিলে টবের মধ্যে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। দেখুন, কোনো সাপোর্ট ছাড়া কিন্তু গাছটা রয়েছে, আর অবশ্যই যেটা কিনা খুব সুন্দর লাগছে। আর এইভাবে কাটতে কাটতে দেখবেন ডালগুলো যখনই এরকম মোটা হয়ে যাবে তখনই গাছটা কিন্তু এরকম স্ট্যান্ড আকারে দাঁড়িয়ে থাকবে। আর এটাই হচ্ছে মূল ফান্ডা। হয়তো প্রথমের দিকে ফুল সেভাবে পাওয়া যায় না, কিন্তু পরের দিকে গাছ ভরে ভরে ফুল দেবে আপনার অপরাজিতা আপনাকে। কারণ আমরা সবাই জানি অপরাজিতা ফুল গাছ লম্বা বা এবং লতিয়ে যাওয়ার প্রবণতা নিয়ে থাকে। তো লতাতে না দিয়ে যদি গুচ্ছাকারে এরকম বুশি করে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রুনিং বা পিঞ্চিংটা মাস্ট করতেই হবে। তাহলেই দেখবেন যে গাছটা সুন্দর আকার নিয়ে নিয়েছে, সুন্দর শেপ নিচ্ছে এবং আগামী দিনে তাতে কিন্তু ফুল ফুটলে এই রকমই দেখতে লাগবে। দেখুন, ফুল এবং কুঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপনাদের গাছগুলো ঠিক এইভাবে কিন্তু ঝোপালো আপনারা করে নিতে পারবেন। ভীষণ ভালো লাগে দেখতে আমার, জানি না আর কার কীরকম লাগবে। তো আজকে যে গাছের পরিচর্যা দেখাবো, দুটো গাছের উপরে দেখাবো। এই দুটো গাছকে ওই রকম বানানোর চেষ্টায় রয়েছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো সবটাই তো আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন এবং দেখছেন। আর এই যে পিঞ্চিং, এই আকর্ষগুলোকে খালি কেটে দিতে হবে, তাহলেই দেখবেন নতুন গাছ সুন্দরভাবে এরকম শেপ নিচ্ছে। তো এটাই হচ্ছে ফান্ডা। আর অবশ্যই অপরাজিতা গাছকে ভীষণ চড়া রোদে রাখার কোনো প্রয়োজন নেই। সকালের দিকে নরম রোদ থেকে 4 ঘন্টা রোদ পেলেই এনাফ অপরাজিতা গাছের জন্য। তাহলে খুব ভালো হবে। আর অবশ্যই এই রকমভাবে এই বর্ষার সময় প্রচুর আকর্ষ ছাড়ে, সেইগুলোকে এইভাবে পিঞ্চ করে দেবেন, তাহলেই দেখবেন গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে। আর অবশ্যই আগস্টের মাঝামাঝি গুরুত্বপূর্ণ টাইম, এবং এই সময় খাবার আমরা যদি দিতে পারি এই গাছের বৃদ্ধি দ্বিগুণ পরিমাণে হবে। প্রচুর পরিমাণে ফুল ফুটবে অপরাজিতা গাছে আগস্টের মাঝামাঝি এই খাবারটা দিতে পারলে। তো তার আগে বলবো যে অবশ্যই কীটনাশক বা নিম অয়েলের ব্যবহার করবেন, কারণ অপরাজিতা গাছেও কিন্তু অন্যান্য গাছ থেকে হলেও পোকা ধরে, জাপ পোকার আক্রমণ হয়, মিলিবাগ লাগতে পারে জবা গাছ থেকে এসে। সেইগুলোর হাত থেকে রক্ষা করতে গেলে, পাতা চকচকে সবুজ রাখতে গেলে আপনাকে কিন্তু এই 10 দিন ছাড়া ছাড়া পেস্টিসাইড মানে কীটনাশকের প্রয়োগটা কিন্তু করতেই হবে বন্ধুরা। তো যেটা বললাম, আর নতুন যারা অপরাজিতা বসাবেন টবেতে ছটপট একটু মিডিয়াটা কীরকম হবে বলে দিই। টবের অর্ধেক মানে 50% আপনারা ভরে নেবেন মাটি, সাধারণ যে গার্ডেন সয়েল সেটা। 30% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। আর এই দেখুন, শুকনো ফুলগুলো কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে, বীজ হতে দেওয়া যাবে না, তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে, ফুল দেওয়া কমে যাবে। আর তার সাথে নিয়ে নেবেন 20% বালি, বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে মিশিয়ে নেবেন। কিন্তু দুটো টবের খাবার আছে, আমি একটা টবের অনুপাত বলছি, 10 ইঞ্চি টবের 1 টেবিল চামচ, এই যে এটা দেখছেন হর্নমিল বা শিংকুচি বা শিংচাচা, 1 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ এটা নিমখোল নিয়ে নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। তার সাথে নিতে হবে বোনডাস্ট বা হাড় গুঁড়ো, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি, বাংলাদেশি বন্ধুরা টিএসপি দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। পটাশ, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ ব্যবহার করছি, চাইলে সাদা পটাশও ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ একটা 10 ইঞ্চি টবের জন্য। আর তার সাথে যে জিনিসটা রয়েছে এই দানা আকারে দেখতে পাচ্ছেন, এটা ডিএপি 10 ইঞ্চি টবের জন্য ঠিক গুনে গুনে 10টা দানা দেবেন। 8 ইঞ্চি টব হলে 8টা দানা দেবেন, 6 ইঞ্চি টবে গাছ থাকলে 6টা দানা দেবেন। এই রকমভাবে ডিএপির দানাটা দিয়ে দেবেন। এরপরে এই যে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালো করে মিশে যায় এবং দুর্দান্ত রেজাল্ট আপনি যাতে অপরাজিতা গাছ থেকে পান, সেটাই হচ্ছে প্রচেষ্টা। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ একটাই, এই সময় মাটি খোঁড়াখুঁড়ি করবো না খাবার দিতে গেলে, কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
চাপান সার টবের উপরের থেকেই দিয়ে দেব, দিয়ে এরপরে আর একটা জিনিসও দেবো, দেখাবো। আর তার পাশাপাশি বলে দেব যে কী কী তরল খাবার কতদিনের ব্যবধানে দিতে হবে। তাহলেই দেখবেন যে অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসছে, যেটা কিনা আপনার বাগানকে সুসজ্জিত করে রেখে দেবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়াটা, এটা বারবার বলবো না, কারণ আপনারা নিজেরাই জানেন যে খাবার যত ভালো করে মিশিয়ে নিতে হবে তত ভালোভাবে গাছ তার খাদ্য উপাদানগুলো টবের চারিধার থেকে পাবে। আগাছা তুলে ফেলে দিতে হবে, কারণ আগাছা মুক্ত সমাজ যেমন দরকার, আগাছা মুক্ত টবের মাটিও দরকার। তাই আগাছা হতে দেবেন না, আগাছা আমাদের উৎপাটন করতে হবে। আর অবশ্যই টবের মিডিয়াতে যেন জল না জমে, এটা কিন্তু ভীষণভাবে দরকার। যে যদি জল জমে তাহলে কিন্তু টবের গাছ নষ্ট হয়ে যাবে, সেটা অপরাজিতা বলে না, যে কোনো গাছ। তাই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যেরকম বললাম সেইভাবে বানাবেন। দেখুন টবের মাটি কিন্তু আগে হলে দেখিয়েছি কিভাবে খুঁড়ে, ভিতরে মাটি খুঁড়ে চারিধার থেকে খাবার দিতে হবে, কিন্তু বর্ষাকালে এই আগস্ট মাসে টোটালি আলাদা, কোনো মাটি খোঁড়াখুঁড়ি করবো না, মাটিতে হাতই দেবো না, জাস্ট এরকমভাবে দিয়ে দেবো। দেখুন কেঁচো অত্যধিক হয়ে গেছিলো, যেহেতু রাসায়নিক সার আছে, কিন্তু বেরিয়ে যাবে, চলে যাবে বা মারা যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে রাসায়নিক সার এবং জৈব সারের মিশ্রণ যেটা, এটা কিন্তু অপরাজিতা গাছের দারুণ রেজাল্ট, দারুণ ফিডব্যাক আপনাকে দেবে। এটা কতদিন ব্যবধানে দেবেন? এটা দিতে হবে এই আগস্ট মাসে একবারই এই খাবারটা দিতে হবে। সেপ্টেম্বরে যে খাবার দেওয়া হবে সেখানে কিছু পরিবর্তন থাকবে, সেগুলো দেখিয়ে দেবো আমি। তো তখন সেই রকমভাবে পরিবর্তন অনুযায়ী খাবারটা দেবেন। এটা জাস্ট আগস্ট মাসে এই একবারই দেবেন। আজকে 14 তারিখ আগস্টের, এটা একবারই দেবেন এই সময়। আর বাকি খাবার সেপ্টেম্বরের খাবার হবে, সেটা আমি দেখিয়ে দেবো যে কী খাবার তখন দিতে হবে। দেখুন এইভাবে খাবারগুলো চারিধারে দিয়ে দিলাম টবের, এবং এর উপরে একটা আস্তরণ দিতে হবে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের। চাইলে 1 বছরের পুরনো গোবর সার যদি আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এরকমভাবে খাবারের উপরে জাস্ট মালচিং করে দিতে হবে, চাপান দিয়ে দিতে হবে এই কম্পোস্টের। আর তাহলেই দেখবেন খুব সুন্দর রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই কম্পোস্ট দারুণভাবে কাজ করবে টবের মিডিয়াতে, আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল এবং গাছের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে খুব ভালোভাবে সাহায্য করবে। যে ডিএপি দেওয়া হলো, কেন দিলাম? ডিএপিতে কিন্তু কাণ্ড বলিষ্ঠ করবে, নাইট্রোজেনের মাত্রা আছে, ফসফরাসের মাত্রা আছে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং সার্বিকভাবে গাছের বৃদ্ধি ঘটাবে। যে পরিমাণটা দেখালাম সেই পরিমাণ দেবেন, অত্যধিক পরিমাণে কোনো কিছু দেবেন না, তাতে মানে ভালোর থেকে খারাপটা বেশি হয়ে যাবে। তাই পরিমাণ অনুযায়ী খাবার দিন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর যেদিন এই খাবারটা দেওয়া হলো টবের মিডিয়ায়, তার থেকে ঠিক 3 থেকে 4 দিন পরে একবার টবের মিডিয়ার মধ্যে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট একটা 1 লিটারের পাত্র নেবেন, তাতে গুলবেন মোটামুটি হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গুলে সেটা গাছের পাতায় স্প্রেও করতে পারেন, টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন। টবের মিডিয়ায় দিলে 250 ml করে তরল ওই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টের তরল আপনারা দিয়ে দিন। এছাড়াও আপনারা এই সময় কোনো পচনশীল তরল সার দেবেন না, কিন্তু চাল ধোয়ার জল বা ডাল ধোয়ার জল এইগুলো কিন্তু আপনারা দিতে পারেন। অপরাজিতা ফুল গাছে খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর অবশ্যই সামান্য পরিমাণে জল আমরা দিয়ে দেবো, যেহেতু খাবার দেওয়া হয়েছে সামান্য পরিমাণে জল আমরা দেবো, কারণ বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে, তো বৃষ্টিতে এমনি টবের মিডিয়া ভিজে যাবে। আর যেভাবে দেখালাম সেভাবেই পরিচর্যা করুন, দেখবেন আপনার অপরাজিতা, আপনার নীলকণ্ঠ গাছ কোনো দিন ফুল দেওয়া বন্ধ করবে না। আর এরপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার 2 দিন পরে গাছের পাতাতেও স্প্রে করতে পারেন, অথবা টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন। যদি সিউইড বেস ফার্টিলাইজার হয়, যেমন বায়োভিটা এক্স, সাগরিকা এরকম ধরনের যদি হয় তাহলে খুব ভালো হয়। নাহলে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন, অল ইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বিভিন্ন ধরনের আছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেগুলোও দিতে পারেন টবের মিডিয়ায়। এটা একবার দিয়ে দেবেন, তাহলেই দেখবেন যে দারুণ রেজাল্ট আপনি কিন্তু উপহার পেয়ে যাচ্ছেন। প্রচুর পরিমাণে অপরাজিতা ফুটবে আপনার ছোট্ট টবের গাছে, গাছ ভরে ভরে। তো বন্ধুরা, পাতা চকচকে সবুজ থাকবে, কুঁড়িতে ভরে থাকবে বাগানের গাছ, আর অবশ্যই প্রচুর পরিমাণে অপরাজিতা ফুটবে। জাস্ট এই আগস্টের এই পরিচর্যাটা যদি আপনারা করে ফেলতে পারেন তাহলেই। তো আশা করি বুঝতে পারলেন। এবারে সবার কাছে অনুরোধ একটাই,
যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটাকে করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে আসছি আপনাদের জন্য। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।